কুরআনে কোন জায়গায় আছে না মুন্সি আমার বেদ আমি মুন্সির বেদ? কোন সুধীর ভাই দেখে আসবো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা কুরআনের মা হলো সূরা ফাতিহা। আচ্ছা কুরআনের মা এটা ওনারা স্বীকার করে। আচ্ছা মা থাকলে তার বাপ নাই? আছে আছে। মায়ের স্বামী নাই? তাহলে কোরআনের বাবা কি? আর আমি শরীয়ত সরকার 15 সেজদার কোরআন। হ্যাঁ এগো সর্বপ্রথম সাবজেক্ট হলো এরা লেখাপড়া কইরাই শিখে হইল নাউজুবিল্লাহি মিন জালিমিন। শরীয়ত মারিফত এটা দোনোটাই আল্লাহর রাসূলের পথ। শরীয়ত তরিকত হাকিকত আল মারফত। এখানে 4টি রাহার কথা বলা হয়েছে। আর শরিয়াতে আকওয়ালিহি, শরীয়ত হলো নবী বলছে আমি নবী, আমার মুখের বাক্য হলো শরীয়ত। আর তরিকতে আফওয়ালিহি, তরিকত হলো কর্মের জগৎ। আর হাকিকতের ফানিহি, হাকিকত হলো অবস্থান। ওয়াল মারফত ইসরারি, মারফত হলো আমি নবীর নিগুড় রহস্য। তো মারফত যদি গোপন হয় বেকেই কয় মারফত গোপন, আমনে কি গন? এটাও প্রশ্ন। মারফত কি গোপন না প্রকাশ? আর মারফতের ভাব কায়দাটা কি? মারফত কি? আর মারিফত কোরআনে আছে না নাই? একটা কথা আমাদের দেশে সচরাচর সব বয়াতিরাই কয়, পীর সাহেবরাও কয়ে মেলা করছে, সুন্নি আলেমরাও কয়ে মেলা করছে কি যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে হইল মানব বান্ডি। আচ্ছা মানব বান্ডি ধানতারার বাজারটা কোন জায়গায় আছে? হ্যাঁ ধানতারার বাজারটা কোনে আছে? আচ্ছা অথচ কথাটা অত সত্য না। পৃথিবীর মধ্যে যা আছে তা যদি মানব দেহের মধ্যে থাকে তাহলে আমি আর আমার পৃথিবী তো একই সমান হইলাম। কিন্তু আল্লাহ কোরআন কালামে ঘোষণা করছে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। তাহলে আমার মধ্যে যা আমি পৃথিবীর মধ্যে তা, তাহলে আমরা সমান সমান। কিন্তু আল্লাহ কইছে আমি উপরে। তাহলে পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু মানব দেহের মধ্যে আছে। এখন কোরআনটা কি এটা বুঝতে হবে যে কোরআনের মারফত আছে। হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? ওই যে তুমি কইলা কোরআনে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তুমি কইছো শরীয়তের কথা কইছে। না না, খালি শরীয়ত কয় নাই। আল্লাহ কইছে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলেছে হে মানুষ সকল আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি পথ, একটা শরীয়ত আর একটা মিনহাজ। এই মিনহাজ থেকে হলো মারফত, যেটা আমি আল্লাহর জাতের সাথে মিশতে পারে যদি কেউ মারিফতের কর্ম করে। এটা তোমরা পড়বা ঠিকই, কিন্তু হ্যাঁ কারণ তোমরা তো নাউজুবিল্লাহর পক্ষে আছো। নাউজুবিল্লাহ মিন জালিমিন। হ্যাঁ এগো সর্বপ্রথম সাবজেক্ট হলো এরা লেখাপড়া কইরাই শিখে হইল নাউজুবিল্লাহি মিন জালিমিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা কুরআনের মা হলো সূরা ফাতিহা। আচ্ছা কুরআনের মা এটা ওনারা স্বীকার করে। আচ্ছা মা থাকলে তার বাপ নাই? আছে আছে। মায়ের স্বামী নাই? তাহলে কোরআনের বাবা কি? অর্থাৎ আল্লাহর বাণী কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল সুন্নাহ, এটা আল্লাহর বাণী কোরআন। আর কোরআনুল রাসূল, রাসূল হলো জীবন্ত কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, সাবাক কোরআন, কোরআনুন সাবেদুন। মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন। আর কোরআনুল বাশার,
বাসার অর্থ হইল দেহ, অর্থাৎ এই মানব দেহটা একটা জ্বলন্ত কোরআন। ওই কোরআনের কোনো কথা নাই, ওর জবান নাই। আমি বলি তো ও কোরআনও বলে। আমি কই এই জন্য কোরআন কয়, আমি সুর করি এই জন্য কোরআন সুর করে। ওটা 14 সেজদার কোরআন, ওটা হলো মরা। আর আমি শরীয়ত সরকার 15 সেজদার কোরআন, এটা হলো জিন্দা। এই কোরআনে হরফ হলো 30টা, আর এই কোরআনে হরফ হইল 40টা। এই কোরআনে আছে কাবা একটা, আর এই কোরআনে কাবা হলো 5টা। এই কোরআনে চাঁদ হলো একটা, এই কোরআনে চাঁদ হলো 24টা। এই কোরআনে সূর্য হলো একটা, আর এই কোরআনে সূর্য হলো 12টা। তবে তুমি কার, কে তোমার, তুমি কার, কে তোমার, যারে তা পুত্রয় এছাড়া জানিলে জীবের কইছে কিরে ক্ষয়। এটা সনাতন ধর্মের গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী। আর আমার মাওলা আলী বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা দয়াল নবী বলছে, মাওলা আলীর থেকে রেওয়াত আসছে। উনি নিজেকে নিজে চিনতে বলছে। উনি কি নিজেকে একটু চেনো, এই নিজেকে চেনার নাম হলো আল মারফতু ইসরারিহি। মারফত হলো নিগুর রহস্য। আমি আল্লাহ মারিফতের মধ্যেই বিলীন। আর রসুল বলছে, আল্লাহ বলছে ফকির হলো আমার ভেদ, আমি ফকিরের। আর নবী বলছে ফকিরি হলো আমার গৌরব। আর মাওলা আলী বলছে ফকিরি হলো আমার উৎসর্গ। এই ফকির আল্লাহ ফকিরের বেদ, ফকির আল্লাহর বেদ। আচ্ছা, কোরআনে কোন জায়গায় আছে না মুন্সি আমার বেদ, আমি মুন্সির বেদ? কোন সুধীর ভাই দেখে আসবো, দেখে আসবো না, দেখে আসবো না। এলো সবচাইতে যার মাথা খারাপ, মানে মাথায় যে লেখাপড়া ধরে না, ওরে নিয়ে দেয় মাদ্রাসায়। আগল পাগল ছাগল হুবা বুবা মাথায় ধরে না, ওরে নিয়ে পড়বার দেইল মাদ্রাসায়। মাদ্রাসায় পইরা ও সর্বপ্রথম শিখে নাউজুবিল্লাহ মিন জালে। আমার বেচতে আমার কয় সিন্নি খাওয়া হারাম। টুপি এটা কিনা দিছি গুল, ওর কমই মাদ্রাসায় দিছে। আমি দিবার না করলাম, ভাই কয় না যাই ওই নেই থাক যাক। তারপরে কবি মাদ্রাসায় দিছে, দেওয়ার পরে সেই কুবি ওই টুপি নিয়ে গেছে। আমি এত সুন্দর টুপি কিনে দিছি, টুপি পিনতে মানুষ আমি ভালোবাসি, কিন্তু শালাই করছে কি সেই টুপি খুইলা চুক্কা টুপি মাথায় দিয়ে দিছি। না ব্যস্ত হালা হয় নাই, ওই যে হালা মুন্সি তো টুপি মাথায় দিয়েছে। আমরা এরকম ওই যে এইরকম হলো টুপির মাথা। তা আমি লাই এই টুপি পেয়েছি নাই, তোর আমার টুপি কো? কয় কাকা ওটা খুইলে থুয়ে দিছি ব্যাগের মধ্যে। আমার যে ওই শিক্ষক আলাদা একটা টুপি দিছে, সেটা হলো ওই বানরের মাথার মতো লম্বা। তবে নাউজুবিল্লাহর পক্ষে থাইকো না মা তুমি, তোমার তোমার আমি কিছু করতেছি না আমি। হ্যাঁ, আমার টেহাব যে লেহাপড়া করছে মুফতিগিরি করবার চাই। আমার কয় কাকা বলে কি, কয় গান বাজনা বাদ দেওয়া যায় না। অথচ গানে গুনে যাওয়ার পরে কয় 100 টাকা লাগবো। কেন? কয় দরকার আছে। আমি বলি এটা তো গানের টাকা। তখন আর নাউজুবিল্লাহ কয় না, তখন হলে গানের টেহা চলে। তবে নাউজুবিল্লাহর পক্ষে এরা থাকে। যেখানে শরীয়ত সেখানেই মারিফত, শরীয়ত তরিকত হাকিকত মারিফত। শুধু শরীয়ত ইসলাম না, শুধু তরিকত ইসলাম না, শুধু হাকিকত ইসলাম না, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম। মারিফত হলো আমার নিগুর রহস্য। আমি আল্লাহ, আমি নিগুর রহস্যের মধ্যে আছি। নবী বলছে আমার নিগুর তত্ত্বের মধ্যে ছাড়া থাকে তারা হলো উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ সকলেই হইতে পারে না।